ফুরফুরা শরীফে আল্লাহর ওলি তানার একজন খলিফা ছিলেন, জানার মাজার হলো হাওড়া জেলার বাকুল শরীফে। ওনার নাম হলো সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর এত বড় ওলি বান্দা ছিলেন, 25টা বছর ধরে তিনি জঙ্গলের ভিতরে কাটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জঙ্গলে বড় বড় বাঘ, বিষাক্ত সাপগুলি অবস্থান করে, যে জঙ্গলের ভিতরে আরো অনেক জন্তু জানোয়ার, হায়না বলুন আর আপনার চিতা বলুন, যেগুলি মানুষকে ক্ষতি করতে পারে, এমন প্রাণী যে জঙ্গলে, আল্লাহর ওলিও তো সেই জঙ্গলে। ও জওয়ানেরা, যুবকেরা, একটা দুটো বছর নয়, 25টা বছর জঙ্গলের ভিতরে অবস্থান করলেন। কোন বাঘ তো খেয়ে নেওয়া দূরের কথা, ওই জঙ্গলের বাঘগুলি আল্লাহর ওলিকে পাহারা দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বললেন, আমার হাতে হাত দিয়ে যে হিন্দু থেকে মুসলমান হয়েছিল, আসলে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির অরিজিনাল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, যিনি বাংলাদেশের মানুষ, কিন্তু আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে নামাজ কালাম পড়ে এমন সবকগুলি আমাল করে এমন একটা বড় দরওয়াজা মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। ওই ওলি পীরের হুকুম অনুযায়ী তরিকাতের জিকির ফিকির আমাল করার কারণে আমার আল্লাহ তানার ভিতরে ইলমে লাদুন্নি, ইলমে বেলায়েত নসিব করে দিয়েছিলেন। আল্লাহর ওলি বললেন, আমার সেই খলিফা আব্দুল মুমিন জঙ্গলের ভিতরে ইবাদত করার জন্য গেল, অনেকটা বছর পেরিয়ে গেল, আমার কাছে তো আর আসে না। এ সময় হুজুর একজন মুরিদকে দিয়ে, খলিফাকে দিয়ে তিনি সংবাদ পাঠালেন, অমুক জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখতে পাবে গাছপালা যার মাথার উপরে আপনার গজিয়ে গেছে, ওই গাছপালার ভিতরে জঙ্গলের ভিতরে আমার ওই খলিফা আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে লিপ্ত। আর তার কাছে যাওয়ার আগে সুন্দর একটা সুগন্ধি পাওয়া যাবে, ওই সুগন্ধি ধরে ওনার কাছে পৌঁছে আমার পক্ষ থেকে সালাম দিয়ে বলবে, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান তোমায় খোঁজ করেছেন। এই কথাটা তানার কানে শুনিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের সেই অন্যতম মুরিদ চলে গেলেন ওই জঙ্গলে। আর খানিকটা যাওয়ার পর তানার নাকে বেল ফুলের একটা সুন্দর সুগন্ধি আসলো। ওই সুগন্ধি ধরে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখলেন, জানার আপনার নত জানো হয়ে তাশাহুদ পড়ার মতো অবস্থাতে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরটার আওয়াজ শুধু তানার ভিতর থেকে নয়, ওই আল্লাহর নেক বান্দার আশপাশে যে গাছপালাগুলি জন্মে গেছে, ওই গাছপালার ভিতর থেকেও আল্লাহ 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 নামে জিকির পাওয়া যায়। আল্লাহ ওলির মুরিদ তানার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরপরে খানিকক্ষণ পর জবাব আসলো, কে তুমি? আল্লাহর এই বান্দাটা বলে, হুজুর আমি আর অন্য কেউ নয়, আপনিও যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, আমিও সেই পীরের মুরিদ। আমি পীরের দরবার থেকে এসেছি, মুজাদ্দিদুজ্জামান আপনায় বলে পাঠিয়েছে আপনি জঙ্গলটা ছেড়ে দিয়ে এখন তাড়াতাড়ি ফুরফুরা শরীফে আপনি গিয়ে যেন হুজুরের সঙ্গে দেখা করেন। ও নবীর উম্মতেরা, এই সংবাদ পাওয়ার পর তিনি মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আর ফুরফুরা শরীফের জমিনে চলে আসলেন। এখানে আসার পর তিনি দেখতে পেলেন মুজাদ্দিদুজ্জামান ঘরের ভিতরে হুজরাতে, আর বাইরে তানার মেজো সাহেবজাদা মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে। এই সময় মুজাদ্দিদুজ্জামান
হুজরা থেকে পার হচ্ছেন আর মেজলা হুজুর তিনি হুজরার ভিতরে ঢুকছেন। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুজ্জামান বললেন, ও বাবা আমার মেজোলা, তুমি কি দেখেছো জঙ্গল থেকে আল্লাহর একজন ওলি বান্দা এসেছে? বলেন, জি আব্বাজান আমি দেখেছি, জঙ্গল থেকে একজন আল্লাহর ওলি মানুষ এসেছেন। মুজাদ্দিদুজ্জামান তার সঙ্গে দেখা করলেন, দেখলেন বেলায়েতের যে মর্যাদা দরওয়াজা আল্লাহ পাক তানায় দান করে দিয়েছেন। জোরে বলুন। এই যে তাহাজ্জুদের নামাজ যেটা নবীজির উপরে ফরজ ছিল, আর এই তাহাজ্জুদের নামাজ এতটা বেশি গুরুত্বপূর্ণ, এই তাহাজ্জুদের নামাজ আপনি যদি পড়েন আল্লাহর কসম আপনার ভিতরে ঈমানের পাওয়ার বাড়বে আর সমাজে আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। যেটা ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে সোনা ফলিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ তো অনেক দূর কি বাত, কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, তো সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর তিনি পরের বাড়ি খাওয়া দাওয়া করতেন না। যেখানে হুজুর যেতেন, হুজুর একটা ছোট্ট হাঁড়ি ছিল, সেই হাঁড়িতে হুজুর নিজে রান্না বান্না করে নিজেই খেতেন। হুজুর দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হুজুর তানার মুরিদ মুহিব্বিনদের বললেন, বাবা আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমার হাতে হাত দিয়েছো যারা, সবকগুলি আমাল করো, চলে যাওয়ার আগে শেষ কিছু নসিহত আমি তোমাদের কাছে করে যাব। অমুক দিন একটা ডেট টাইম ঠিক হয়ে গেল, মানুষজনেরা চলে আসলো, আল্লাহর ওলি এ সময় তিনি কিছু আলোচনা করলেন। মোনাজাত করার আগে বললেন, বাবা তোমরা কেউ যেন চলে যাবে না, আমি আব্দুল মোমেন কিছু তাবারকের ব্যবস্থা করেছি, এই তাবারকগুলি গ্রহণ করে তারপরে তোমরা যাবে। মানুষজনেরা সব মুখ চাওয়াচাই করছে, রান্না বান্না কোনো জায়গায় হচ্ছে না, আর হুজুর যে তাবারক খাওয়ার দাওয়াত দিচ্ছে, এত তাবারক পাবে কোন জায়গায়? সর্দারপাড়া গ্রামে যখনই জলসা হয়, জোয়ান যুবকের আপনাদের জন্য সুন্দর করে তাবারকের ব্যবস্থা করেন, কথা ঠিক কিনা? আর এই গ্রামের মাশাআল্লাহ জলসার যে তাবারক আমি নিজেও খেয়ে দেখেছি, এটা অত্যন্ত টেস্টি হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। কারণ আল্লাহর ওলিয়া উলিয়ারা এবং হাক্কানি আলেম ওলামার এখানে আসেন আর আপনারা এই জায়গায় সম্মিলিতভাবে যোগদান করেন, তাই এখানকার তাবারকের একটা মর্যাদা মর্তবা রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাবারক মানে বরকতপূর্ণ একটি খাবার, যে খাবার আমাদের জন্য বড় বড় রোগের শেফাও হতে পারে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ সময় মুরিদরা অবাক হয়ে গেলেন, হুজুর কোন জায়গায় কিভাবে আমাদের খেতে দেবেন? ও জনেরা, যে ছোট্ট হাঁড়িতে হুজুর রান্না করতেন তাতে মাত্র 250 গ্রাম চাল ধরে, অল্প একটু আলু আর ডাল দিয়ে হুজুর একজনকে রান্না করতে বলেছিলেন। হুজুরের মাহফিলে শ্রোতা হিসাবে 250 জন মানুষের সমাগম হয়েছিল। ও নবীর উম্মতেরা, হুজুর সবাইকে বসতে বললেন। যিনি রান্না করেছিলেন ওই ছোট্ট 250 গ্রাম চাল ধরে ওই হাঁড়িটা আনা হলো। হুজুর নিজে হাতে করে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ওই তাবারকটা তিনি ডিস্ট্রিবিউট করতে লাগলেন। ও জনেরা যুবকেরা, ওই 250 গ্রাম চালের তাবারক 250 জন মানুষকে দেওয়ার পরেও তখনও হাড়ির ভিতরে তাবারক অবশিষ্ট ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটির নাম হলো বরকত। এজন্য নবীজি বলেছেন, যখন খাদ্য খাবে এই খাদ্যটা তোমরা বাসনের সামনের দিক থেকে খাবে, মাঝখানে যেন তোমরা হাত দেবে না, কারণ খাবারের মাঝখানে আমার আল্লাহ বরকত নাজিল করে দেয়। যারা হাত না ধুয়ে আর সরাসরি খাবারের মাঝখানে হাত দিয়ে খাদ্য খায়, ওই খাদ্যের ভিতরে বরকত পাওয়া যায় না। ও নবীর উম্মতেরা, নবীজি বললেন খাদ্য খাওয়ার সময় পেটটাকে 3 ভাগে ভাগ করে নেবে। 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। যদি এমন করে তোমাদের খাওয়া হয় আর ক্ষুধা পেটে থাকা অবস্থায় তোমরা যদি উঠে চলে আসো, একদিকে যেমন সুন্নাত পালন হবে আর বড় কোন রোগও তাকে ধরবে না। জোরে বলেন। আর আমরা উল্টো করি, তাবারক খেতে বসেছি, পেট ভরে খেলাম, তারপর বলছি ভাই আরেকটু দিয়ে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ,
আমার ভাইজানের আছে না নাই? আত্মীয় স্বজনের বাড়ি গেলাম, বিয়ে বাড়ি গেলাম, এই জায়গাতে বেড করা করি হলো, আমি বিরিয়ানি খাওয়ার পরে 50টা রসগোল্লা খেতে পারি, হলো দিতে হবে। একজন খেলো 50টা আর একজন 30টা, আছে না নাই? এরকম খাওয়ার পরে তো আমাদের অসুবিধা হবেই, কারণ সুন্নাতকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। না, নবীজির এই আদর্শ মানতে হবে। আমি আপনাদের বলতেছিলাম, জিবরাইল আমিন কবার আসবে নবীজির পর? 10 বার। প্রথম যেটা তুলে নিয়ে যাবে সেটা হলো বরকত। কেন যাবে? এটা আমাদের কারণেই যাবে, কারণ আমরা এই খাদ্যের সঙ্গে, আমরা টাকার সঙ্গে, আমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে শরীয়ত থেকে দূরে চলে আসব। দ্বিতীয় নম্বরে যেটা তুলে নেওয়া হবে, আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার ওফাতের পরে তুমি দুনিয়ায় আসবে, আর দ্বিতীয় নম্বরে আমার উম্মতের কাছ থেকে কি তুলে নিয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বরে যেটা আপনার উম্মতের কাছ থেকে তুলে নিয়ে যাওয়া হবে, এটার নাম হলো ইবাদতের মজা, স্বাদ। মানুষ নামাজ পড়বে, নামাজের ভিতরে পরিপূর্ণ ঢুকবে না, মসজিদে যাবে, মন থাকবে বাইরের দিকে, নামাজ পড়বে বটে কিন্তু মস্তিষ্কে চিন্তা ভাবনা থাকবে বাইরের ব্যবসা বাণিজ্যের দিকে। ও নবীর উম্মতেরা, মানুষ তারাবি নামাজে দাঁড়াবে কিন্তু চিন্তা ভাবনা তাদের মাথায় অন্য ঘুরবে। এক কথায় ইবাদত বান্দেগি যে মজা, স্বাদ, এটা তাদের ভিতরে থাকবে না। আর না থাকার কারণ হলো তাদের ভিতরে ঈমানের কমজোরিতা। আর ঈমানের কমজোরিতা তো তখন আসে যখন আমাদের খাদ্যটা হারাম হবে। নবী বললেন, আখিরি জামানায় মানুষ টাকা ইনকাম করবে, পয়সা ইনকাম করবে, একবারও চিন্তা করবে না এই টাকাটা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো, এটা তারা চিন্তার ভিতরে রাখবে না। এটাই টার্গেট থাকবে, আমাকে বেশি বেশি পয়সা কামাতে হবে। ও জানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন, ও জামানায় মানুষ নামাজ পড়বে কিন্তু ইবাদতের ভিতরে মজা থাকবে না। আজকের সমাজে দেখা যায় 4 রাকাত নামাজে দাঁড়ালো আর 3 রাকাত পড়ার পরে ভুলে গেল, আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। ও আমার ভাইজানেরা, ও জামানায় মানুষদের জামাত ছেড়ে যাবে, তারা তাকবীরে উলাকে ধরতে পারবে না। নবীজি বললেন, দুনিয়াতে মানুষ যখন পাপের ভিতরে লিপ্ত হবে, আমার আল্লাহ তাদের নগদ শাস্তি যেটা দেবেন, অন্যতম শাস্তি হলো তাকবীরে উলা তাদের ছেড়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো দোয়া করবে, আমার আল্লাহ দোয়া কবুল করবেন না। তৃতীয় নম্বরে তাদের মনের ভিতরে অস্থিরতা বেড়ে যাবে, মনে যে শান্তি, আমার আল্লাহ এই শান্তিটা তুলে নেবেন। আপনি বুকে হাত দিয়ে বলুন, আগেকার যুগে মানুষের টাকা ছিল না কিন্তু তাদের মনে শান্তি ছিল। আজকে টাকা রয়েছে আমাদের অন্তরে কিন্তু শান্তি নাই। ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, তার মানে কি শান্তি কমে গেছে। কেন কমে যাবে? আমরা হালাল খাদ্য গ্রহণ করব না। ইবাদতের বরকতটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে তুলে নেবেন। অথচ সাহাবীদের দিকে আপনারা দেখুন, আল্লাহর ওলিয়াদের দিকে দেখুন, নামাজে দাঁড়িয়েছে। ও জানেরা, হযরত আলী হুজুর তিনি নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ নবী জিহাদের ময়দানে 2 জন সাহাবীকে বললেন, তোমরা পাহারা দাও আর সব সাহাবীরা ঘুমিয়ে পড়ো, যখন দুশমন এসে যাবে আমাদের একটু অ্যালার্ট করে দেবে। হযরত আলী আর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, এনারা 2 জন মিলে জিহাদের ময়দানে পাহারা দেয় রাতের বেলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও ভাই মিকদাদ, তুমি ঘুমিয়ে যাও, আমি পাহারা দেই, আবার আমি ঘুমাবো, তুমি পাহারা দেবে। 2 জন মিলে রাত জাগার প্রয়োজন নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উনি ঘুমিয়ে পড়লেন, আলী রাদিয়াল্লাহু আনহু একা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। এই সময় চিন্তা করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু পাহারা না দিয়ে একটুখানি আল্লাহর নামাজ আদায় করে নে। সাহাবীরা সময় পেলে আল্লাহর নামাজ
নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা সময় পেলে মোবাইল ঘেঁটতে শুরু করি। কথা ঠিক কিনা? সময় আছে একটু মোবাইল ঘেঁটে নেই, হ্যাঁ, একটু মেসেঞ্জার, একটু হোয়াটসঅ্যাপ, একটু ফেসবুক থেকে ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরে এরবারে যখন ঘুমাতে যাই তখন আর ঘুম আসে না। ডাক্তাররা বলছে ঘুমানোর আগে মোবাইল যদি দেখা হয় লাইট অফ করে দিয়ে, এই মোবাইলের যে ব্লু লাইট আমাদের চোখে এসে এটা ব্রেনে আঘাত করে আর আমাদের ঘুম আসতে দেরি হয়। নবীজি বললেন ঘুমানোর আগে তোমরা ওযু বানিয়ে নেবে, ওযু বানানোর পর তোমরা দরুদ শরীফ পড়বে আর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আর 4 কুল পড়বে, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যদি বুলিয়ে নেওয়া যায় আর ডান কাত হয়ে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়ে যদি ঘুমিয়ে যাওয়া হয় অতি সহজেই ঘুম চলে আসবে। এটা হলো নবীজির সুন্নাত। আর আমরা ওযু ছাড়া বিনা ওযুতে ঘুমাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন যারা ওযু বানিয়ে রাতের বেলা নারী পুরুষেরা ঘুমিয়ে যায়, শয়তান তাদের ধারে কাছে যেমন ঘেঁষতে পারে না, আল্লাহর কিছু ফেরেশতা ওই ওযু করে ঘুমানো ব্যক্তির জন্য বরকতের দোয়া করতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী বললেন আখি জিবরাইল, আমার উম্মতের কাছ থেকে তৃতীয় নম্বরে কোন জিনিসটা তুমি তুলে নেবে একবার তুমি আমায় বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতের কাছ থেকে 3 নম্বরে যেটা তুলে নেব ওটা হলো মানুষের ধৈর্য সবর। আখিরি জামানায় মানুষের ভিতরে ধৈর্য সবর থাকবে না, তাদের ভিতরে চঞ্চল ভাব লক্ষ্য করা যাবে, এদের ভিতরে ধৈর্য সবর মোটেই পাওয়া যাবে না। প্রিয় নবী বললেন ও জামানায় যারা বাচ্চা হবে, অল্প বয়সের হবে, এদের ভিতরে বিরাট এক অস্থিরতা দেখা যাবে। একটা বাচ্চাকে যদি বলে রে কচি ভাত খাও তো, ও বলবে আব্বা ফোন দাও আগে। হ্যাঁ, আমার কচিটা তো আগে বলে আগে ফোন তারপরে ভাত। ভাবতে পারেন যেই ফোন কেড়ে নেওয়া হচ্ছে ওদের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, অস্থির। এই অস্থিরতা তাদের ভিতরে বেড়ে যাবে এবং ধৈর্য থাকবে না। আজকে মাহফিল দেখা গেল কথার কথা হয়তো শেষ করার কথা কি আপনার 4টের সময় হতে পারে, দান টাল তুলতে গিয়ে দান নিতে গিয়ে হয়তো মাগরিবের সময় হয়ে যাচ্ছে। কিছু মানুষ খালি ঘড়ি দেখবে, উফ কখন শেষ হবে, এখনো হচ্ছে, হুজুর কখন ছাড়বে, তার মানে ধৈর্য কম। জুমার নামাজ যেই 2 রাকাত হয়ে যাচ্ছে এত হাঁকা চেল্লার, বাচ্চারা তো দোতলা থেকে সিঁড়িতে এসে বসে থাকে আগেভাগে, কে কত আগে বেরোতে পারে কম্পিটিশন। তারপরে যেই মোনাজা শেষ আর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সঙ্গে সঙ্গে একেবারে দ্রুত গতিতে মনে হচ্ছে আপনার দরওয়াজা ভেঙে ফেলে দেবে তারা, এত চিৎকার চেল্লামেল্লি করছে যে ভিতরে যারা আপনার সুন্নাত নামাজ পড়ছে তাদেরও ডিস্টার্ব হচ্ছে। তার মানে কি ধৈর্য কম। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? নবীজি বললেন আখিরি জামানায় এই ঈমানদার মানুষের কাছ থেকে আমার আল্লাহ এই ধৈর্যটা তুলে নেবে। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, এ দুনিয়া থেকে তোমরা মরে যেও না, মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা পাকাপোক্ত মুমিন মুসলমান না হতে পারবে। ও জানেরা, যুবকেরা,
নবীর উম্মতেরা, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, হে বিশ্বাসী ইমানদারেরা, ইসলামের ভিতরে তোমরা অর্ধেক প্রবেশ করো না, 3 ভাগের 1 ভাগ প্রবেশ করো না, 4 ভাগের 3 ভাগ প্রবেশ করো না, বরঞ্চ শরীয়তের পরিপূর্ণ আইন মেনে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের রাস্তা তোমরা অনুসরণ করো না। আল্লাহ আমাদের পরিষ্কার শুনিয়ে বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। আমার ভাইজানের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনার 10 তারিখে তাদের বাংলা পরীক্ষা হলো, গতকাল তাদের ইংরেজি পরীক্ষা হয়ে গেল, এরপরে আরো সব অন্যান্য পরীক্ষাগুলি রয়েছে। পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, প্রশ্নটা লিকেজ হয়ে যায়, তাহলে সবাই চেষ্টা করে প্রশ্নটা জানার জন্য। মাশাআল্লাহ, আমাদের আজকে সম্মানীয় অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান সম্মানীয় হুজুর কেবলা তিনি আসছেন। তানার আগমনে আমরা স্বাগত জানিয়ে সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, মুজাদ্দিদুজ্জামানের হক সিলসিলা সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ 1 বছর পর আবার এই মাহফিলে আমার ভাইজানেরা আপনারা সবাই এসেছেন যেমন, এবং সেই সঙ্গে সঙ্গে আজকে এই মাহফিলের যিনি প্রধানতম অতিথি সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সবাইয়ের মহাব্বতের মানুষ তিনি, কদমগাছি এই এলাকায় হুজুর মহাব্বতের আপনি অনেক অনেক আসেন তিনি। এই এলাকার মানুষেরা তানাকে অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আমরা সবাই সেই সম্মানীয় ভাইজান হুজুর আসতেছেন। আমি আপনাদের সবাইকে বলবো, এখন আর বাইরে রাস্তাঘাটে থাকবেন না, কারণ আপনাদের কাছে দোয়ারে হুজুর আজকে, কথা ঠিক কিনা? দোয়ারে সরকার যেমন, তো আজকে দোয়ারে হুজুর আপনাদের কাছে, সেই ফুরফুরা শরীফ থেকে তিনি অনেক পথ অতিক্রম করে আপনাদের কাছে এসেছেন। আমি আপনাদের সবাইকে বলবো, একটু আগে আগে চলে আসুন। যে জায়গাটা আছে ফাঁকা, এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। আমার ভাইজানেরা, এই আগে আগে চলে আসুন, ফাঁকা জায়গাগুলি পূরণ করে জমে জমে বসুন। যেহেতু শীতকাল তো খুব বেশি গরম পড়ছে না, তাই আপনারা যদি চেপে চেপে বসেন, আশা করি খুব বেশি আপনাদের কষ্ট হবে না, গরম হবে না। আর পিছনে যারা আসবেন তানাদেরও সুযোগ হবে একটু বসার। তাই এই মাহফিলে অন্য অন্য জায়গার জলসার থেকে সর্দারপাড়া গ্রামের ইসালে হবে আপনার হাজার হাজার মানুষের সমাগম ঘটে। অন্য অন্য মাহফিলগুলিতে আপনার 200, 100, 250, 500 জন লোক থাকে, আর এই সর্দারপাড়া জলসাতে মাশাআল্লাহ হাজার হাজার মানুষের সমাগম হয়, এবং এটা একটা ঐতিহ্যবাহী আপনাদের গ্রামের ইসালে সওয়াব। তাই আমি আপনাদের সবাইকে বলবো, পিছনে যারা আসবেন তাদের বসার যাতে কোনো রকম অসুবিধা না হয়। তাই আপনারা গ্রামবাসী, এটা আপনাদের সবাইয়ের মাহফিল, কারোর একার নয়, এটা শুধুমাত্র কমিটির জলসা নয়, এটা শুধুমাত্র আপনার কারোর ব্যক্তিগত নয়, এটা পুরো গ্রামবাসীর ঐতিহ্য জড়িয়ে আছে এই ইসালে সওয়াবের সঙ্গে। এই জলসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে তিনি একটা জায়গায় বসে রয়েছেন। আল্লাহর নবী সাহাবে কেরামগণেরা হুজুরের সঙ্গে আছেন। এমন সময় কয়েকজন মানুষেরা একটা লাশ কাঁধে করে বহন করে নিয়ে আল্লাহ
আল্লাহ নবীর সামনে দিয়ে চলে যাচ্ছে। নবী আমার ওই লাশটা দেখার পরে বসেছিলেন, দাঁড়িয়ে উঠলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কোনো মুসলমানের লাশ নয়, হুজুর এটা ইহুদির লাশ। ইহুদিরা হলো মুসলমানদের সব থেকে বড় শত্রু। ওই ইহুদিদের লাশ দেখে আপনি কেন দাঁড়ালেন? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, আমি কোনো লাশ দেখে দাঁড়াইনি, কোনো মানুষ দেখে আমি সম্মান করিনি। আমি দাঁড়িয়ে গিয়েছি একটাই কারণে, যে মানুষটাকে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যু নামক এক ভয়াবহ কঠিন যন্ত্রণা তার উপর দিয়ে বয়ে গেছে। আমি রাসূলুল্লাহ ওই মৃত্যুকে দেখে দাঁড়িয়ে গিয়েছি। এটা থেকে কি বুঝলেন? যে নবীজি মৃত্যুটাকেও তিনি রেসপেক্ট করেছেন, মৃত্যুর ব্যাপারে নবীজি তিনি সজাগ হয়েছেন। আজকে ইহুদি যে চলে যাচ্ছে তার উপর দিয়ে মৃত্যু এসেছিল বলে আজকে মানুষ থেকে সে লাশ হয়ে গেল। নবীজিও জানেন একদিন আমার উপরেও এই মৃত্যু নামক একেবারে চরম সত্য বিষয়টা চলে আসবে, সেই জন্য নবীজি দাঁড়িয়েছেন। কিন্তু আমরা কি মৃত্যুর ভয় করি ভাই? ও আমার ভাই জানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই জন্য আপনি যখন কোন কবর দেখবেন, হয় আপনি সেই কবরবাসীকে চেনেন বা না চেনেন, ওই কবরবাসীকে দেখে আপনি সালাম দেবেন। এটা নবীজির নির্দেশ। ও জওয়ানেরা, আপনি কোন এলাকার রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন এই জায়গাতে কবর রয়েছে, আপনি তানাকে সালাম দিয়ে বলুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। ও জওয়ানেরা, এর মানে হলো, এর মানে এটাই প্রমাণ হয়, আপনি আমি কবর দেখার পর এই কবরবাসীকে সালাম দিলাম মানে মনে প্রাণে গ্রহণ করে নিলাম আজকে কবরবাসী যে কবরের ভিতরে অবস্থান করছে, ওই কবরে একদিনও আমাকেও চলে যাওয়া লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য প্রিয় নবী বললেন, কোন কবরস্থান যে জায়গায়, এই জায়গার সম্মানকে তোমরা রক্ষা করো। কবরস্থানের দিকে পেশাব করা যাবে না। যদি পাশে কবরস্থান থাকে, আপনার যত জোরে পেশাব লাগুক না কেন, ওই কবরস্থানের পাশে যদি আপনি পেশাব করেন, আপনার নামায় আমালে গুনাহ লেখা হবে। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিনা, কবরস্থানগুলির পবিত্রতা বজায় রাখা এটা আমাদের ঈমানি দায়িত্ব। ঈদগাহ ময়দানের পবিত্রতা বজায় রাখা আমাদের ঈমানি দায়িত্ব। ও মুসলমান ভাইরা আমার, মসজিদের পবিত্রতা বজায় রাখা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কবরস্থানের পবিত্রতা বজায় রাখা মানে ওখানে পেশাব পায়খানা করবেন না, মানে পবিত্রতা বজায় হবে না। না না, নবীজি বললেন কবরস্থানে গিয়ে দুনিয়াদারি কথাবার্তা তোমরা বলবে না। আল্লাহর ঘর মসজিদে গিয়ে এই জায়গাতেও দুনিয়াদারি কথাবার্তা বলা যাবে না। আলেমদের সমাজে দুনিয়াদারি কথাবার্তা বলা যাবে না। এগুলি না বলা মানে এই জায়গার পবিত্রতা অর্জন করা এবং তার পবিত্রতা বজায় রাখা। এ দুনিয়া জমিনে আল্লাহর ওলিয়া আউলিয়া জানারা হয়েছিলেন, ও নবীর উম্মতেরা, তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার পবিত্রতা বজায় রেখেছিলেন। আর তাদের দ্বারা ওই জায়গাগুলিতে অশরীয়তি কোনো কাজ কাম হয় নাই। নবীজি বলেছেন, শরীয়তের মসলার ভিতরে রয়েছে কবরস্থানের উপরে তোমরা গরু ছাগলকে বাঁধবে না, কারণ গরু ছাগলের পেশাব পায়খানাও না পাক ওই কবরস্থানে যদি পড়ে, ওই কবরবাসীর বড় কষ্ট হয়। কি বুঝলেন?
আমাদের এই জয়পুর গ্রামে ঢোকার আগে দত্তপুকুর থেকে মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গায় দেখবেন রাস্তার ধারে বিরাট বড় একটা কবরস্থান, ওখানে লেখা আছে পবিত্র কবরস্থান। তো এই জায়গায় এই যশোর রোড বানাতে গিয়ে কবরের কিছু অংশ রাস্তার উপরে চলে গেছে, যার কারণে ওখানে রাতের বেলা বিভিন্ন রকমের দুর্ঘটনা, নানান রকমের গাড়ি অ্যাক্সিডেন্ট এই জায়গাতে হয়। তো এখানে যত আলেম ওলামাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছেন এখানে সব ভালো ভালো মানুষ শুয়ে আছে, আর এই ভালো ভালো মানুষের আপনার ওপর দিয়ে যখন রাস্তা বানানো হয়েছে এনারা তখন কষ্ট পান, আর যার কারণে বিভিন্ন রকমের যারা বেয়াদবি করে বা নাপাক অবস্থাতে গাড়ি চালায়, গানে ফুল ভলিউম দিয়ে গান চালায়, তারাই এরকম দুর্ঘটনার ভিতরে পড়ে। আর যারা আল্লাহর নাম নিয়ে গাড়ির স্টার্টিং ধরে এবং যারা তওবা তিল্লাহ দুরূদ শরীফ পড়ে, তাদের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। জোরে বলে